দীর্ঘ দেড় যুগ পর অবশেষে দেশে ফিরতে যাচ্ছেন তারেক জিয়া পরিবার। ঈদের পর বেগম জিয়ার সাথে একই ফ্লাইটে দেশে ফেরার গুঞ্জন রটেছে পুত্রবধূ জোবাইদা রহমানেরও। মামলার কারণে তারেক জিয়া এখনও দেশে ফেরার সিদ্ধান্ত না নিলেও জোবাইদার দেশে ফেরার সিদ্ধান্ত নাকি চূড়ান্ত। দেশে ফিরে তিনি অংশ নিতে পারেন বিএনপির নির্বাচনী প্রচারণায়, করতে পারেন ইলেকশনও, আর পাশ করলে হতে পারেন স্বাস্থ্যমন্ত্রীও। চলুন এই ভিডিওতে জোবাইদা রহমানের পুরো পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা জেনে নেওয়া যাক। জোবাইদা রহমান একজন চিকিৎসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী। ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়ার ২ বছর আগে তারেকের সাথে জোবাইদার বিয়ে হয়। এই দম্পতির জাইমা রহমান নামে এক কন্যা রয়েছে। ২০০৮ সালে তারেকের জেল মুক্তির পর শিক্ষা ছুটি নিয়ে তারেকের চিকিৎসার জন্য লন্ডন যায় জোবাইদা। বর্তমানে সেখানেই অবস্থান করছেন। জোবাইদা চেয়েছিলেন লন্ডন থেকে ফিরে আবারও তিনি চাকরিতে যোগদান করবেন, কিন্তু আওয়ামী সরকার তাকে সেই সুযোগ দেননি। অথচ জোবাইদা ছিলেন অত্যন্ত মেধাবী একজন ডাক্তার। বিশ্বব্যাপী সমাদৃত হলেও নিজ দেশে নিগৃহীত হয়েছে জোবাইদা রহমান নিজ মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে বিশ্বের ৫৫টি দেশের মধ্যে সেরা চিকিৎসকের স্বীকৃতি পেয়েছেন। শিক্ষা জীবনে ডাক্তার জোবাইদা রহমান কখনো দ্বিতীয় হননি, না দেশে না বিদেশে। ঢাকা মেডিকেল কলেজের ইতিহাসে ডিস্টিংশন সহ সর্বোচ্চ মার্কস পেয়ে এমবিবিএস পাশ করেছিলেন তিনি। জোবাইদা ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে মাস্টার্স অব কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেছেন। ৪ বছরের মাস্টার্স অব কার্ডিওলজিতে শতকরা ৮৩% নম্বর পেয়ে প্রথম হয়েছেন জোবাইদা। মেধা, মনন ও কর্মদক্ষতায় বিশ্বব্যাপী সমাদৃত হয়েও নিজ দেশেই দাম পাননি তিনি। হীন রাজনৈতিক প্রতিহিংসতার শিকার হয়ে প্রিয় কর্মস্থল থেকে চাকরিচ্যুত হন জিয়া পরিবারের এই পুত্রবধূ। জোবাইদা যে শুধু তারেকের স্ত্রী, এটাই তার মূল পরিচয় নয়। এর বাইরেও তিনি বিখ্যাত পরিবারের মেয়ে। সিলেটের মেয়ে জোবাইদার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। হোসেন মোহাম্মদ এরশাদের সরকারে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী জোবাইদা রহমানের কাকা। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খান এর চাচাতো বোন। জোবাইদা আপন মহিমায় ভাস্বর, আপন বৈশিষ্ট্যের সমুজ্জ্বল। তিনি ব্যক্তিস্বার্থের বাইরে গিয়ে দেশ ও দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চেয়েছিলেন। দেশি বিদেশি নানা লোভনীয় প্রস্তাব, স্কলারশিপ ও উজ্জ্বল ক্যারিয়ারের হাতছানিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি মানব সেবাকেই মহান ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। কিন্তু নোংরা রাজনীতি তাকে তা করতে দেয়নি। দেশে একটি আন্তর্জাতিক মানের একটি হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠা করার ইচ্ছা তার প্রবল, অথচ তাকে চাকরি থেকেই সরিয়ে দেওয়া হয়। তার এই চাকরিচ্যুতির ঘটনায় হতবাক হয়েছেন দেশে বিদেশে তার অগণিত শুভাকাঙ্ক্ষীরা। সংসদে কোনো সরকারি কর্মকর্তার চাকরিচ্যুতির খবর ঘোষণা করার মতো অভিনব ও হাস্যকর ঘটনা ইতপূর্বে না ঘটলেও এমন হয়েছে ডাক্তার জোবাইদা রহমানের ক্ষেত্রে। অথচ নির্ধারিত ছুটির মেয়াদ শেষ হবার পূর্বেই সরকারি নিয়ম মেনে তিনি পুনরায় ছুটির জন্য আবেদন করলে মন্ত্রণালয় পুনরায় ৩ মাসের জন্য ছুটি মঞ্জুর করে। উল্লেখ্য, তিনি বিনা বেতনে বহি বাংলাদেশ ছুটি ভোগ করছিলেন বিধায় বিদেশে থাকাকালীন সময়ে সরকারি কোষাগার হতে কোনো বেতন ভাতা গ্রহণ করেননি। স্বামীর অসুস্থতা নিরাময় না হওয়ায় তার সেবা করার জন্য মানবিক দিক বিবেচনা করে পুনরায় বহি বাংলাদেশ ছুটি প্রদানের জন্য তিনি যথানিয়মে কর্তৃপক্ষের কাছে আবেদন করেন, কিন্তু এক্ষেত্রে মন্ত্রণালয় কোনো জবাব দেয়নি। এরপরেও কয়েক দফা এই কারণে ছুটির মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করলেও মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেয়নি। পরে তাকে বরখাস্ত করা হয়। ডাক্তার জোবাইদার চাকুরি হতে অব্যাহতি প্রদানের বিষয়টি সংসদে উত্থাপন করে এবং তা নিয়ে সংসদে হাস্যরসের অবতারণা করে দেশের একজন নাগরিকের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বলে মনে করেন অনেকেই। একই সাথে সংসদে বিষয়টি আলোচনা করে দেশের একজন নারীর সম্মানের প্রতি চরম অবমাননা করা হয়েছে কিনা তাও বিবেচনার দাবি রাখে। তবে দেশে চিকিৎসার সুযোগ না হলেও বিদেশে তিনি বসে নন।
সেখান থেকেই তিনি দেশের অভিভাবক বঞ্চিত শিশু কিশোরদের পাশে থাকেন সদা। তার উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলের এতিমখানায় শিশু কিশোরদের সহায়তা প্রদান ও উন্নত খাদ্য বিতরণ করা হয়। তিনি প্রতিনিয়ত তাদের লেখাপড়ার ও স্বাস্থ্যসেবার খোঁজ নেন। ধর্মীয় শিক্ষার প্রতিও তার অগাধ অবদান। শিশু কিশোরদের তিনি অনেক সময় পবিত্র কোরআন শরীফ ও হাদিস শরীফ উপহার দেন। বগুড়ায় অবস্থিত এতিমখানায় অন্ধ শিশু কিশোরদের জন্য তিনি চক্ষু চিকিৎসা ও চশমার ব্যবস্থা করেন। কিন্তু সে কাজেও বাধা আসে শেখ হাসিনার পক্ষ থেকে। আওয়ামী সরকার যখন বুঝতে পারে এভাবে জিয়া পরিবারের জনপ্রিয়তা কমছে না বরং বাড়ছে, তখন তার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা মামলা করে দেন। যদিও দীর্ঘদিন পর তিনি মামলা থেকে মুক্তি পেয়েছেন, অতি দ্রুতই দেশে ফিরতে পারেন। সুপ্রিয় দর্শক, জোবাইদাকে আপনি কিভাবে বিবেচনা করেন? বিএনপির ভবিষ্যৎ মন্ত্রী হিসেবে যোগ্য মনে করেন কিনা? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।